হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আশা করি সবাই আছেন। আজকের ভিডিওতে সিদ্রা চেনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। তো রিসেন্টলি একদিন আগে তারা একটা টুইট করে তাদের টুইটার পেজে। তো এই পোস্ট নিয়ে অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে আপনাদের মাঝে। তো যে তথ্যগুলো ছড়াচ্ছে সেটা কতটুকু যৌক্তিক এবং এখানে আপনার আসল তথ্যগুলো কী কী দিছে তারা, এই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করব এই ভিডিওতে। তো আপনি যদি একজন সিদ্রা ইউজার হয়ে থাকেন, আপনার অবশ্যই এই ভিডিওটা দেখা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি এই পোস্টে তারা কী কী বলেছে। We are pased to announce 3 more companies in our one club in UK and 2 in Nigeria. তো রিসেন্টলি তারা আরও 3টে কোম্পানি লঞ্চ করছে, তাদের 3টা আউটলেট খুলছে 2টা দেশে, একটা হচ্ছে আপনার ইউকেতে আর 2টা হচ্ছে নাইজেরিয়াতে। তো এর আগেও তারা আরেকটা কোম্পানি লঞ্চ করছে, সেটা হচ্ছে পাকিস্তানে। তো সর্বমোট কী দাঁড়াইলো, তারা হচ্ছে 4টা কোম্পানি লঞ্চ করছে 3টা দেশে, একটা হচ্ছে ইউকে, আরেকটা হচ্ছে নাইজেরিয়া, আরেকটা হচ্ছে আপনার পাকিস্তানে। তো 3টা দেশে 4টা কোম্পানি এবং আউটলেট যেটা বলে ওইটা তারা খুলছে। তো এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে এই আউটলেট অথবা কোম্পানি সিদ্রা ক্লাবের এই ক্লাবগুলোর কাজ কী। তো এগুলো মূলত আপনার সিদ্রার কাস্টমার সার্ভিস হিসেবে ইউজ হবে ওই দেশগুলোতে। তো যে 4টা দেশের কথা, 4টা না 3টা দেশের কথা বললাম, এই 3টা দেশের যে নাগরিকগুলো আছে তারা তাদের কেওয়াইসি সংক্রান্ত যে বিষয়গুলো, যাদের অ্যাকাউন্ট এখনও ভেরিফাই হয় নাই বাট রিয়েল ইউজার, তারা চাইলে এই কোম্পানির মাধ্যমে অথবা এই সিদ্রা ক্লাবের যে আউটলেটগুলো আছে এই আউটলেটের মাধ্যমে তারা দ্রুত সময় এবং সহজ পদ্ধতিতে তারা কেওয়াইসিগুলো তাদের করে নিতে পারবে। তো এমনটাই জানাইছে তারা তাদের এই পোস্টে। তো যদি আপনি ডিপলি আপনি চিন্তা করতে চান অথবা আপনার তাদের যদি আগের পোস্টগুলো দেখেন, আপনি এরকম কথাগুলোই পাবেন। তো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে 3টা দেশে হয়েছে আর দেশগুলোতে কি আসবে নাকি আসবে না, এবং বাংলাদেশে কি আসতে পারে কি না। তো বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, এবং তারা রিসেন্টলি এরকম জানাইছে যে আরও কোম্পানি লঞ্চ করবে আরও বিভিন্ন দেশে, এবং যেরকম নাইজেরিয়াতে 2টা হয়েছে, ভবিষ্যতে পাকিস্তানে আরও হইতে পারে, ইউকেতেও আরও হইতে পারে, তারপর হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, এই দেশগুলোতেও ভবিষ্যতে হইতে পারে। আসল কথা হচ্ছে যে দেশগুলোতে বেশি আছে সেই দেশগুলোতে অবশ্যই আউটলেট অথবা কোম্পানি খুলবে, যেন তাদের ইউজারগুলো সর্বোপরি তাদের সবগুলো সুবিধা পায় এবং তাদের অসুবিধা যেগুলো হয় এগুলো যেন তারা সলভ করে নিতে পারে এই কোম্পানিগুলোর মাধ্যমে। সো আশা করি বুঝতে পারছেন এইটুকু। আর এখানে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, যেটা আপনার অনেকেই এখানে ভাবতেছিল যে এরকম আমার আনভেরিফাইড আইডি আমি ভেরিফাই করে নেব, তো তার জন্য আমার 100 সিদ্রা চার্জ দিতে হবে তাদের, অথবা 100 সিদ্রা সমপরিমাণ যে টাকাটা হয় ওই টাকা তাদের প্রোভাইড করতে হবে, তাহলে আমার আনভেরিফাইড আইডি আমাকে ভেরিফাইড করে দেবে। তো এরকম না, যেটা মূলত আমরা ভাবতেছি পেইড কেওয়াইসি তারা চালু করে নাই, বাট এই 100 সিদ্রা ডিজিটাল অ্যাসেট তারা কোম্পানি থেকে চার্জ করছে। যে যে 3টা দেশের 4টা কোম্পানি হচ্ছে, ওই 4টা কোম্পানি থেকে তারা 100 সিদ্রা করে, মাত্র 100 সিদ্রা করে নেবে তাদের কোম্পানিগুলো রানিং করানোর জন্য। তো এইরকমই বলছে এই পোস্টে তারা, আর আমরা ভেবে আছি অন্যরকম একটা বিষয়। তো এখানে আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে দেশগুলোতে তারা কোম্পানি লঞ্চ করতেছে, এই দেশগুলোতে যদি বাংলাদেশের কেউ থাকে অথবা আপনার রিলেটিভ কেউ থাকে, তাদের মাধ্যমে কি আপনি আপনার আইডিটা ভেরিফাই করে নিতে পারবেন কি না। তো এরা জানাইছে এরকম যে এটা শুধু দেশব্যাপী না, এটা বিশ্বব্যাপী সেবার জন্য তারা এগুলো ক্রিয়েট করছে। তো অবশ্যই আপনি আপনার রিলেটিভ কেউ যদি থাকে এই দেশগুলোতে, আপনি চাইলে তার মাধ্যমে আপনার আইডিটা কেওয়াইসি ভেরিফাই করে নিতে পারবেন। বাট আপনার ওই রিলেটিভ যে আছে সেই জায়গা থেকে যদি ওই আউটলেটগুলো অনেক দূরত্বে হয়, সেখানে দেখা যাচ্ছে আপনার বাজনাজিতে খাজনা বেশি হয়ে যাবে। তো এগুলো না করাই ভালো আমি যেটা মনে করি। যদি আপনার এমনিতে কেওয়াইসি হয়ে যায় তাইলে তো হইলই। আর আরেকটা বিষয়, এভাবে যে সেপারেট করে দিচ্ছে তারা দেশব্যাপী কেওয়াইসিগুলো, তোমার দেশে তুমি সমাধান করো, তোমার এই দেশ মিলে তোমার কয়টা আউটলেট লাগে, আমরা আউটলেট খুলে দিচ্ছি তোমাদের, তোমার আমাদের 100 সিদ্রা করে চার্জ যেটা আছে ওইটা আমাদের দাও, আর তোমার দেশের যে কেওয়াইসি প্রবলেমগুলো আছে ওগুলো তোমরা সলভ করে নাও। তো এরকম যেহেতু সেপারেট করতেছে তারা, মানে তাদের চাপ তারা নিজেরাই কমাচ্ছে, আর যেগুলো দেশে তারা আউটলেট খুলবে না সেগুলো অবশ্যই তারা নিজেকে ভেরিফাইড করে দেবে। লাইক আমাদের বাংলাদেশ থেকেও এরকম হইতে পারে, বাট আমাদের বাংলাদেশে আউটলেট অথবা কোম্পানি হওয়ার চান্স 99% নেই বললেই চলে। তো আজকের মতো এইটুকুই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।